বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক প্রধান শিক্ষক সেলফ টেস্টে বইয়ের যে ৭০টা মডেল টেস্ট দেওয়া আছে, আমরা সবগুলো মডেল টেস্ট ধাপে ধাপে ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা মডেল ৭০ সমাধান করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। প্রশ্ন ১, সত্যপীরের কাহিনী কার বিখ্যাত রচনা? উত্তর, শেখ ফয়জুল্লাহ। আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। আমি ২-১ সেকেন্ড সময় দেব। আপনি একটি খাতা একটি কলম নিয়ে বসতে পারেন, সাথে সাথে অ্যান্সারগুলো লিখে ফেললে এটার সাথে আমার সাথে ম্যাচ করে নিতে পারেন, এবং যখন ইংলিশ সেকশন আসবে, ম্যাথ সেকশন আসবে, সেগুলো আমার সাথে সাথে আপনিও সমাধান করে ফেললে একটা নোট হয়ে যাবে। ওকে, তাহলে বলছি, সত্যপীরের কাহিনী কার বিখ্যাত রচনা? শেখ ফয়জুল্লাহ। ডয়শূন্য র এবং ট ধ্বনিগুলোকে কি বলা হয়? উত্তর, তারণজত। অনন্ত এর বিপরীত শব্দ কোনটি? উত্তর, শান্ত। চোর জামাই শিশুতোষ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, বন্দে আলী মিয়া। গলায় গামছা কোন সমাসের উদাহরণ? এটার উত্তর, অলুক বহুব্রীহি। কেন? যে বহুব্রীহি সমাজে পূর্বপদের বিভক্তি সমস্ত পদেও লোপ পায় না, তাকে অলুক বহুব্রীহি সমাজ বলে। এটা আমরা সংজ্ঞানুসারে জানি। যেমন এখানে দেখি, গলায় গামছা যার, গলায় গামছা, এখানে দেখেন পূর্বপদের যে বিভক্তি আছে অন্তস্থ, সেটা কিন্তু লোপ পায়নি, অর্থাৎ সমস্ত পদেও রয়ে গেছে, এজন্য এটা অলুক বহুব্রীহি। এখানে ব্যাখ্যাটা দেখলেই বুঝতে পারবেন, একটা স্ক্রিনশট নিতে পারেন অথবা নোট করে রাখতে পারেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। টুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তর, ওলন্দাজ। অয়ন শব্দের সমার্থক শব্দ কোনটি? পথ। কর্ম করো অনুরূপ ফল পাবে, গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? কমা থাকলেই আমরা সহজ ভাষায় এটা মনে রাখতে পারি, এটা জটিল। অপর্ণা চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পে পাওয়া যায়? উত্তর, মন্দির। ইনসোমনিয়া শব্দটি বাংলার পারিভাষিক রূপ হলো অনিদ্রা। মুখ তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? উত্তর, প্রসন্ন হওয়া। যদি কোনো প্রশ্নের উত্তরের সাথে দ্বিমত থাকে বা ভুল মনে হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে? উত্তর, ননদ। ব্যাখ্যাটা দেখি, ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে, যেমন দেবর ও নন্দাই। সো উত্তর হচ্ছে ননদ। আতাতায়ীর সাথে কথোপকথন কার লেখা? উত্তর, হুমায়ুন আজাদ। সর্বজন এর বিশেষণ কি? উত্তর, সর্বজনীন। মাটি দিয়ে গড়া যা কথাটি এক কথায় প্রকাশ করলে কি হয়? মৃণয় হবে। কোনটি সঠিক বানান? এখানে সঠিক বানান কোনটি হবে? এটা। আচ্ছা, তারপরে দমন্তী কোন কবির কাব্যগ্রন্থ? উত্তর, বুদ্ধদেব বসু। জিজ্ঞাসিত জনে জনে, এই যে জনে জনে বাকি নিম্নরেখা কোন কারকে কোন বিভক্তি? এটার উত্তর, কর্মের সপ্তমী। টেট্রাপ্যাটা বাগধারাটির অর্থ হচ্ছে ব্যাপক প্রচারণা। নীল উপাধ্যায় কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। শুদ্ধোধন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শুদ্ধ যোগ ওদন, এখানে যোগ হবে। কাজী নজরুল রচিত আলেয়া গীতিনাট্যের প্রথম শিরোনাম কি ছিল? এখানে এডুকেশন, এটা ভার্ব এনলাইট থেকে এনলাইটিং হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে যদি আইনজি যুক্ত হয়। আচ্ছা, এখানে আমরা এটার ব্যাখ্যা সহ পড়ে আসি তাহলে। মরুতৃষা। নেক্সট, ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে। ভেউ ভেউ শব্দটি কোন জাতীয় শব্দ? এটা আসলে অনুকার হবে, কারণ যা কোনো জিনিসের গুণাবলী বা অবস্থা বোঝাতে ব্যবহার করা হয়, সাধারণত সেসব বৈশিষ্ট্যের ভাব প্রকাশ করে, যেমন হচ্ছে কাপড় চোপড়, তারপরে দিন দিন, মাথা মুন্ডু, ভয় ভয়, ভেউ ভেউ, এগুলো হচ্ছে অনুকার।
বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের কবিকে? সংখ্যা ঘোষ। বাঞ্ছনীয় শব্দের যুক্তবন্ধের সঠিক রূপ কোনটি? যোগ স। প্রোগ্রামার, একজন প্রোগ্রাম একটা সফটওয়্যার ক্রিয়েট করতে পারে, তাহলে পোয়েট কি করতে পারে? পোয়েম লিখতে পারে। এডুকেশন, এনলাইটিং, এনলাইটিং ইজ কি এখানে? পোয়েট থেকে পোয়েম কেন? যে ব্যাখ্যাটা বললাম যে পোয়েম কে ক্রিয়েট করতে পারে? কবি, পোয়েট। সফটওয়্যার কে বানাতে পারে? প্রোগ্রামার। ক্রিয়েটর কি করতে পারে? ক্রিয়েশন করতে পারে। সো অ্যান্সার হচ্ছে এখানে গ নম্বর। এডুকেশন ইজ এনলাইটিং, হিয়ার এনলাইটিং ইজ ড্যাশ। এনলাইট হচ্ছে ভার্ব, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে কি বলা হয়? পার্টিসিপল বলা হয়। তাহলে এনলাইটেন থেকে আইএনজি যুক্ত হয়ে এডুকেশনের কি করছে? এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা একটা কি হবে? পার্টিসিপল হবে। ফিল ইন দ্য গ্যাপের মধ্যে লেখা আছে জন ইজ অ্যাজ কানিং অ্যাজ, কানিং মানে ধূর্ত বা চালাক, অ্যাজ কিসের মতো? লায়ন। তাহলে এখানে কোনটা হবে? ফক্স, হেয়ার, টাইগার। উত্তর হবে ফক্স। কারণটা কি? ব্যাখ্যাটা দেখি আমরা। প্রশ্নে জন একজন ব্যক্তি যার সঙ্গে একটা প্রাণীর চতুরতার তুলনা করা হয়েছে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে কতে দেওয়া আছে লায়ন, অপশন খতে দেওয়া আছে ফক্স, অপশন গতে দেওয়া আছে হেয়ার, অপশন ঘতে দেওয়া আছে বাঘ বা টাইগার। কিন্তু আসলে ক গ ঘ অর্থাৎ সিংহ, ক গ ঘ, যে ক লায়ন, তারপর গ ঘ, এগুলোকে আসলে চতুর প্রাণী ধরা হয় না। ফক্সকেই সাধারণত চতুর প্রাণী বা চালাক বা বুদ্ধিমান প্রাণী ধরা হয়। সো এটা অ্যান্সার হবে ফক্স। 29 নম্বর, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এর প্যাসিভ ফর্ম কি হবে? প্রথমে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগলে ইজ, তাহলে এখানে কি আছে? এই যে ইজ আছে। তারপরে হবে ইংলিশ, অবজেক্টটাকে সাবজেক্ট করবে ইংলিশ। তারপর হচ্ছে ভি3 জানতে হবে, স্পিক থেকে স্পোকেন, ওয়েল বাই, এই যে হি থেকে হিম। তাহলে উত্তর হচ্ছে এটা, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। আই উড রেদার ডাই, এখানে কোনটি হবে? টু বেক, দেন বেগিন, দেন উড হ্যাভ বেকড। এটার মিনিংটা এরকম দাঁড়াচ্ছে, বরং মরবো তবু করবো না। এই ধরনের এক্সপ্রেশনের জন্য উড রেদার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হয় দেন প্লাস ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম। তাহলে যে দেন আছে, প্রেজেন্ট ফর্ম বেক। খ নম্বর অ্যান্সার। 31 নম্বর দেখি, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, দ্য লায়ন রোড এট দ্য মাউস। তাহলে এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা লিখতে পারি দ্য লায়ন রোড, যেহেতু ইন্টারোগেটিভ সো এর পরিবর্তে ব্যবহার করতে পারি অ্যান্ড আস্কড দ্য মাউস হাউ, মাউসকে ধরা হচ্ছে ইট ডেয়ার টু ওয়েক হিম আপ। অ্যান্সার হবে এটা। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে অ্যান্সার হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। রিজনটা কি? ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম হয়, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। যে ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এরপরে ইজ হবে। সো এখানে অ্যান্সার হচ্ছে এটা। ব্যাখ্যা তো লিখে আছে। টম লুকস রেদার ড্যাশ, হোয়াট শ্যাল উই ডু টু চেয়ার হিম আপ। এখানে হবে ডিপ্রেসড, কারণ তাকে কিসের মতো দেখাচ্ছে? ডিপ্রেসড দেখাচ্ছে। যেহেতু অলরেডি সে এটা কি করছে? গ্রহণ করছে, তাহলে ভার্বের সাথে ইডি ফর্ম হবে, অর্থাৎ ডিপ্রেসড হবে। তাহলে টম লুকস রেদার ডিপ্রেসড। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিনস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস এটার মানে হচ্ছে অনিয়মিত, তাহলে ইরেগুলারলিও মানে হচ্ছে অনিয়মিত। তাহলে অ্যান্সার এটা। এ পারসন হু রাইটস প্লেস ইজ কল্ড এ ড্যাশ। তাহলে এ প্লে রাইট ইজ সামওয়ান হু রাইটস প্লেস, এ তাকে কি বলা হয়?
ড্রামাটিস্ট বলা হয়, এটাকে প্লে রাইটসও বলা হয়, প্লে রাইটস। তাহলে অ্যান্সার হবে এটা। নেক্সট, হি প্রাইডস হিমসেলফ ড্যাশ হিজ ওয়েলথ, বাকি শূন্য স্থানে বসবে অন। প্রাইড ওয়ানসেলফ অন কোনো কিছুর উপর গর্ব করা হলে প্রাইডস অন হয়। দে গেভ মি এ ফার্ম অ্যান্ড টোল্ড মি টু ড্যাশ, তারা আমাকে একটি ফার্ম দিল অ্যান্ড বলল এটা কি করতে, পূরণ করতে। তাহলে উত্তর হবে ফিল ইন, ফিল ইন মানে পূরণ করা। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা তো কারেক্ট হচ্ছে এটাই, ক্যাটাস্ট্রফি, CATASTROPHE। fill in the gap from any one of the following, যেহেতু এখানে WS কোশ্চেন দেওয়া আছে তাহলে হবে একটা অক্সিলারি ভার্ব লাগবে। হাউ অফেন ডু ইউ ডট ডট, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। সাধারণত WS কোশ্চেন দিয়ে প্রশ্ন করার সময় WS এর পরে এবং সাবজেক্টের আগে সাহায্যকারী অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। সুতরাং প্রশ্নটি হবে হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। রাজশাহী ইজ ড্যাশ, অ্যান্সার হবে ওয়ান অফ দ্য লার্জেস্ট, কারণ কি সবচেয়ে বড়গুলোর একটা মানে প্রকাশ করছে যে রাজশাহী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট জুট গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ। 41 নম্বর, হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম, পোয়েট্রি ফর্ম না কোনটা, উত্তর হবে টেল। কারণ কি, কারণ হলো যে ফর্ম অফ লিটারেচার তিন প্রকার, পোয়েট্রি, প্রোজ, ড্রামা, বাউল্ট, এপিক, সনেট, এগুলো হচ্ছে পোয়েট্রির প্রকার। তাহলে এখানে ফর্ম নয় কোনটা, টেল। কমপ্লিট দ্য সেন্টেন্স, এ বিট আর্থকোয়াক ড্যাশ দ্য সিটি এট নন টুডে, মানে আজকে হয়ে গেছিল, এটা পাস্টের কথা বোঝাচ্ছে। সো এখানে হবে কি শেক থেকে শোক, কোনো কিছু নাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে শোক ব্যবহার করা হয়। সো এখানে অ্যান্সার হবে শোক। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু ড্যাশ, লুনারের সাথে রিলেট করে কোনটা, মুন। কারণ কি দ্য অ্যাডজেক্টিভ lunar is used to describe something that is related to the moon. What is the meaning of the word nascent? Nascent মানে কি কোনো কিছুর বৃদ্ধি করা, বাড়াবাড়ি করা, এটার সাথে মিনিং ম্যাচ করে কোনটা, বিগিনিং। দেখি nascent শব্দটির অর্থ হচ্ছে বর্ধিষ্ণু, এই শব্দের সাথে সঙ্গতিপূর্ণ মিনিং হচ্ছে বিগিনিং, যার অর্থ আরম্ভ। নেক্সট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর সমসাময়িক কবি হচ্ছে এস.টি. ক্লোরিচ। The fruits that are available in summer bear antibodies to fight against summer disease. The underlined part is an clause, এটা হবে adjective clause। কেন, কারণ যে ফ্রুটসকে ডিসক্রাইব করছে, কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে, নাউনকে ডিসক্রাইব করলে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। হি ওয়াজ আনএবল টু ক্যাচ দ্য ড্যাশ, সে অক্ষম ছিল ধরতে, কি ধরতে অক্ষম ছিল, টু প্লে ইন মাই স্পিচ, আমার বক্তব্য থেকে কি এলিউশন, আমার বক্তব্যের ইঙ্গিত বা ইশারা বুঝতে সে কি ছিল, অক্ষম ছিল। তাহলে এলিউশন হবে, এলিউশন মানে ইঙ্গিত বা উল্লেখ করা। চুজ দ্য কারেক্ট reported speech for the sentence, if I were you I would wait, I said। তাহলে কি বলছে, আমি যদি তুমি হতাম তাহলে I would wait, আমি কি করতাম, অপেক্ষা করতাম। তার মানে এটাকে একটা অ্যাডভাইস বলছে, সো এটা হবে I advised him to wait। মন্টুরা দুই ভাই, এর সঠিক ইংরেজি কোনটা, মন্টু has a brother। He dash arrested if he had tried to leave the country, তাহলে কি হবে, এখানে he had tried আছে, তাহলে তার সামনে এটা একটা কন্ডিশনাল, তাহলে তার সামনে হবে would have এর পরে V3 ফর্ম, would have been হবে। তাহলে he would have been arrested if he had tried to leave the country।
ওকে, আমরা আবার ফিরে যাচ্ছি পরের সেকশনে। 50 পর্যন্ত তো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, এগুলো একটু দাগ দিতে পারি আমরা। এডুকেশন, এটা কি পড়ছিলাম? পার্টিসিপল পড়ছিলাম। ফিল ইন দ্য গ্যাপ, এটা জন ইজ কানিং অ্যাজ ফক্স পড়ছিলাম। ডাজ হি স্পিক ইজ ইংলিশ স্পোকেন অয়েল বাই হিম, এটা পড়ছি। আইড রাদার ডাই, এরপরে দেন, তারপর ভার্বের বেস ফর্ম হয়। তারপরে এখানে হচ্ছে কি পড়ছিলাম? দ্য লায়ন, এটা যদি ইন্টারোগেটিভ তাহলে আস্কড হবে। দ্য লায়ন রোয়ার্ড অ্যান্ড আস্কড দ্য মাউস হাউ ইট ডেয়ার টু ওয়েক হিম আপ, এটা হবে অ্যান্সার খ নম্বর। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। টম লুকস, এটা যেহেতু সে অলরেডি গ্রহণ করছে বা কিসের মতো দেখাচ্ছে, ডিপ্রেসড হবে, ভার্বের সাথে ইডি হবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি? অনিয়মিত, অর্থাৎ রেগুলারলি। এ পারসন হু রাইটস এ প্লেস ইজ কল্ড এ ড্যাশ প্লে রাইট। হি প্রাইডস অন, কোনো কিছু নিয়ে গর্ব করা অন হয়। দে গেভ মি এ ফর্ম, কী করতে দিছিল? পূরণ করতে। ফিল ইন, চুজ দ্য কারেক্ট ডিসিপ্লিন। ক্যাটাস্ট্রফি, যেহেতু এখানে ডাব্লিউএস দেওয়া আছে। হাউ ডু ইউ, সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব লাগবে বা সাহায্যকারী ভার্ব লাগবে, জন্য এটা অ্যান্সার হবে হাউ অফেন ডু ইউ। রাজশাহী ইজ জুট গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। ওয়ান অফ দ্য লার্জেস্ট, হুইচ অফ দ্য পোয়েট্রি ফ্রম হুইচ নট, তাহলে টেল। কমপ্লিট দ্য সেন্টেন্স এ বিট আর্ট কার্ভ, যেটা হয়ে গেছিলো পাস্ট ফর্ম হবে সুখ, কোনো কিছু নাড়া বা উদ্বেলিত করা। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু মুন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য নেসেন্ট বিগিনিং? উইলিয়াম, এটার সমসাময়িক কবি আসটি। এটা দ্য ফ্রুটস দ্যাট আর অ্যাভেলেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ওয়াজ unable to illusion. If I were you I would wait, I said make Indrik, এটা কি অ্যাডভাইস করছিল? মন্টু হ্যাজ আ ব্রাদার, মন্টু হ্যাজ এ ব্রাদার হবে এখানে। বি he arrested if he tried to leave the country would have, এরপরে V3 would have been। 10% লবণযুক্ত 12 লিটার একটি দ্রবণ আছে, 2 লিটার হঠাৎ সরানো হলো, অবশিষ্ট দ্রবণে লবণের শতাংশ হবে কত? তাহলে দ্রবণ হচ্ছে 12 লিটার, 10% লবণযুক্ত আছে। 12 লিটারের মধ্যে 10% দ্রবণযুক্ত, তাহলে 12 এ 10%, তাহলে হচ্ছে 1.2। তাহলে পানি থাকলো কতটুকু 12-র মধ্যে থেকে? যতটুকু লবণ ছিল ওটা বাদ দিলে আসবে 10.8। এরপর হচ্ছে 2 লিটার হঠাৎ সরানো হলো, তাহলে 10.8 থেকে 2 লিটার বাদ দিলে আসবে 8.8। বর্তমান মোট দ্রবণের পরিমাণ কত ছিল আগে? 12 লিটার, সেখান থেকে 2 লিটার বাদ গেল, তাহলে থাকলো মোট 10 লিটার। 10 লিটার দ্রবণে এবার লবণ আছে কত? 1.2 লিটার, এটা তো বের করে ফেলছে এখানে। তাহলে সেটা যে পার্সেন্টেজ করি 100 দ্বারা গুণ করি, উত্তর হবে 12%। এক চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পারমাত্র 100 হতে যাচ্ছে, কোণের পরিমাণ আর কত? আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। যেহেতু কেন্দ্রস্থ কোণ 100, তাহলে বৃত্তস্থ কোণ হবে 50 ডিগ্রি। একটি দ্রব্য 24 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 48 টাকায় বিক্রয় করলে তার অর্ধেক লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে উত্তর 40। পরের প্রশ্নে যাই, এটা মান নির্ণয় করতে বলছে, এটা সমাধান করে আসি তাহলে। ওকে,
তাহলে এটা সমাধান করি। আমরা এটা আলাদা করে লিখতে পারি 5 টু দি পাওয়ার n 5 স্কয়ার 35 প্লাস 5 টু দি পাওয়ার n ইন্টু 5 ইনভার্স নিচে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। উপরে আমরা 5 টু দি পাওয়ার n কমন নিতে পারি, তাহলে থাকবে 25 5 স্কয়ার মানে 25, এটা তো গুণ চিহ্ন 35 5 টু দি পাওয়ার n তো কমন নিছি, 5 ইনভার্স মানে 1/5 আর নিচে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n কেটে গেল, 5 একে 5 5 7 35, তাহলে 25 আর 7 যদি যোগ করি 32 আর নিচে 4 কাটা যায়, 4 8 32, উত্তর হচ্ছে 8। তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম, উত্তর হচ্ছে 8। আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে 3 বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে 2 বছর কম। মুমিনের বয়স যখন 5 তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতম বয়স 52 হলে আফজালের বয়স কত? এটা সলিউশন দেখে নেই। তাহলে উত্তর পেলাম 45 বছর। এরপর a প্লাস বি ইকুয়াল টু 6, এ বি ইকুয়াল টু 8, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? তাহলে এটা সমাধান করি। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস বি এর মান দেওয়া আছে 6, ab এর মান দেওয়া আছে 8, তাহলে 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 8 36, 4 32, উত্তর পাইলাম 4। তাহলে এটার উত্তর হচ্ছে গ নম্বর। সুদের হার 7% থেকে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়। তাহলে 7% থেকে 5% হচ্ছে হয়ে গেছে, অর্থাৎ কমছে কত? 2%। 5 বছরে কমে 70 টাকা, 1 বছরে কমে 70 ভাগ 5 এত টাকা, তাহলে 14 টাকা কমে 1 বছরে। তাহলে 2% সমান সমান যদি 14 হয়, 1% সমান সমান 7 হবে, 100% সমান সমান 700 হবে। তাহলে এটার উত্তর হচ্ছে গ নম্বর 700। এক ব্যক্তি শেয়ার ব্যবসায় 9,000 টাকা বিনিয়োগ করলেন। শেয়ার প্রতি লাভ্যাংশ হিসেবে তার আয় 9 টাকা। 100 টাকা অভিহিত মূল্যের বাজার দর 150 টাকা। তাহলে প্রথমে শেয়ারকৃত অংশ বের করতে হবে। এটাকে ভাগ দিতে হবে, শেয়ারকৃত অভিহিত মূল্য কত দেওয়া আছে? 100 টাকা, আর আয় হচ্ছে 90 টাকা। তাহলে 0 0 কাটায় 0 0 কাটা, উপরে থাকে 9,000, যেহেতু লাভ হচ্ছে 9 টাকা করে, 9 9 81, তাহলে 81,000, উত্তর হচ্ছে খ। এরপরে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 5, x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। a minus b whole cube plus 3ab to a minus b, মান দেওয়া আছে 5, 5 এর উপর কিউব প্লাস 3 ইন্টু 5, 5 এর উপর কিউব মানে 125, 3 5 15, 10 10 0 হাতে 1, 2 এর 3 এর 4, 140, উত্তর হচ্ছে ক।
চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো ধরলাম চারটি ক্রমিক সংখ্যা হচ্ছে 1 2 3 4, 2 3 4 এগুলোর সাথে গুণ করতে বলছে। 3 4 12, 12 2 24, কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এটার সাথে আমরা 1 যোগ করি, তাহলে 25 হয়ে যায়, অর্থাৎ 5 স্কয়ার মানে 5 5 25। তাহলে আমরা কি যোগ করতেছি? মূলত 1 যোগ করতেছি। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকের আয়তন কত বৃদ্ধি পাবে? 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন এটা জানি আমরা ফর্মুলা অনুযায়ী। ব্যাসার্ধ যদি 2 গুণ করা হয়, অর্থাৎ এখানে 2r করা হয়, 2r কিউব, আর হচ্ছে পাই তো থাকলো এখানে 4/3, তাহলে 8r কিউব পাই, তাহলে কত গুণ হয়ে গেল? এখানে 8 গুণ হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে গ নম্বর। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে, ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে? এটা সলিউশন করে রেখেছি, একটু দেখে নিই। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ক খ গ এর বেতনের অনুপাত এত, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? তাহলে 7 5 3 ধরলাম 7x 5x 3x। গ অপেক্ষা খ গ অপেক্ষা, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেল, তো 2x। একশো 11। ক এর বেতন 777 টাকা। উত্তর খ। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 12 ইঞ্চি ও 5 ইঞ্চি হলে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? 12 আর 5। বারো 5, এটা ইকুয়াল টু হোয়াট? AC স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার AB 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার equal to 13, তখন হচ্ছে 13 ইঞ্চি। 1 5 9 81 ধারাটির সংখ্যাগুলো গড় কত? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা শেষ সংখ্যা ভাগ 2। 41। উত্তর খ। খাড়িয়া উপজাতি বাংলাদেশের কোথায় বাস করে? মৌলভীবাজার। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কে? নিগার সুলতানা জ্যোতি। ময়না ও মোহিনী কোন ফসলের জাত? ধান। প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে
উত্তরবঙ্গ বলা হতো দক্ষিণবঙ্গকে। ঘাটক গান কোন অঞ্চলের? ময়মনসিংহ। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে স্বাধীনতা পুরস্কার পান? 1987। জনগণের সার্বভৌম ক্ষমতা উৎস সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে? 7 নং অনুচ্ছেদে। মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের নির্যাতনের চিত্র ট্যাঙ্ক ক্র্যাশ রিভলভ ইন পাকিস্তান শিরোনামে লেখেন সাইমন গ্রিন। আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সনের 27 আগস্ট। মিলিটারি ডিমার্কেশন লাইন কোন দুটি দেশের মধ্যে মধ্যকার সুরক্ষিত সীমারেখা? উত্তর ও দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্ত করে সীমারেখা কোনটি? সনেরা লাইন। কোন বিষয়কে মিঠু বলা হয়? কর্মস্থলে যৌন নিপীড়ন। বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি RCEP-তে অন্তর্ভুক্ত দেশ সংখ্যা হচ্ছে 13টি। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে প্রিটোরিয়া। গ্রেট লিপ ফরওয়ার্ড ইতিহাসের এই সমালোচিত কর্মসূচির প্রবক্তা কে? মাও সেতুং। শীতল নিবাস কোন দেশের প্রেসিডেন্টের বাসভবনের নাম? নেপাল। পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 235। মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। সামুদ্রিক মাছের চর্বিতে থাকে ওমেগা 3। পেট্রোল ইঞ্জিন কোন সাইকেলে কার্য সম্পাদন করে? অটো সাইকেল। ডেঙ্গু জ্বর হলে রক্তের যে উপাদানটি কমে যায়? অণুচক্রিকা। কম্পিউটার ডেটা প্রসেসিং শেষে আউটপুটের কোন ব্যবহার করা হয়? ডিকোডিং। নিচের কোনটির স্পিড সবচেয়ে বেশি? ক্যাশ মেমোরি। ঘূর্ণিঝড়ের বায়ু আবর্তনের কেন্দ্রকে কী বলা হয়? চোখ। ট্রাইটন সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ? নেপচুন।